সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করলেন। সময় এই ছোট্ট শব্দটির গুরুত্ব বোঝা যায় তখন যখন তা ফুরিয়ে যায়। সময় কারো জন্যই অপেক্ষা করে না, তা প্রতিনিয়ত চলে যায় আর আমাদের ফেলে রেখে যায় চরম অনুশোচনার অতলে। সময়ের অপচয় আসলে জীবনের সর্বনাশ ডেকে আনে, যার প্রভাব পড়ে ভবিষ্যতে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে, এমনকি জীবনের স্বপ্নগুলো। শৈশব ও কৈশোরকাল হলো স্বপ্ন গড়ার উপযুক্ত সময়, কিন্তু অনেকেই এই সময়টাকে হেলাফেলার চোখে দেখে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, অলসতা আর অসচেতনতার কারণে আমরা প্রতিদিন কিছু কিছু সময় হারাই, অথচ আমরা বুঝতেই পারি না এই হারানো মুহূর্তগুলোই একদিন আমাদের জন্য কান্নার কারণ হয়ে যাবে। পরীক্ষার আগের রাতে হঠাৎ করেই বই খুলে দেখা, আরেকটু পরে পড়ব বলে সময় নষ্ট করা, এসব আমাদের অভ্যাসে পরিণত হয়। এর ফলশ্রুতিতে আমরা স্বপ্ন দেখাই ভুলে যাই, লক্ষ্য হারিয়ে ফেলি, জীবনের প্রতিযোগিতায় আমরা সবসময় পিছিয়ে পড়ি। যখন সবাই নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সময় নষ্টকারী ব্যক্তি একা একা দাঁড়িয়ে থাকে, কান্না ভেজা চোখে, অনুশোচনায় ভরা হৃদয়ে। কেউ তখন তার পাশে থাকে না, কারণ সমাজ ব্যর্থতাকে সহজে ক্ষমা করে না। অতীতে ফিরে যেতে চাইলেও আর কোনো পথ খোলা থাকে না। যে বন্ধু একদিন মোবাইলে গেম খেলতো, আজ সে চাকরি করে বিদেশে। আর যে সময় নিয়ে গড়িমসি করেছিল, সে তখন বেকার, হতাশ, আত্মবিশ্বাসহীন একজন মানুষে পরিণত হয়। সময় একবার চলে গেলে তা আর কখনোই ফিরে আসে না, এটাই বাস্তবতা। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোই আমাদের দায়িত্ব। একটু একটু করে সময়কে কাজে লাগালে একদিন তা হয়ে উঠবে সফলতার সিঁড়ি। অন্যথায় এই অপচয় হবে ভবিষ্যতের কান্না, বঞ্চনা ও বেদনার কারণ। আজ যদি আপনি সময়কে অপচয় করেন, কাল সময় আপনাকে অপমান করবে। মনে রাখবেন, সময়ের প্রতি অবহেলা মানেই নিজের ভবিষ্যৎকে নিজে ধ্বংস করে ফেলা, ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আর তখন হাজার অনুশোচনা করলেও তা শুধু বেদনার গল্পই হয়ে উঠবে, যার কোনো সমাধান নেই, আছে শুধু দীর্ঘশ্বাস। তাই আমাদের সময়ের প্রতি অনেক বেশি সচেতন হতে হবে, আমাদের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে, যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। তা না হলে একদিন অন্যের সফলতা দেখে নিজের কাছে নিজেকে ছোট মনে করতে হবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এইখানে আমি রান্না করেছিলাম হলো গিয়ে গরুর মাংস। তো ভিডিওর শুরুতে তো আপনারা দেখিয়ে নিয়েছেন আমি গরুর মাংসটা কিভাবে রান্না করেছি। আজকে আমি হাতে মাখিয়ে রান্না করিনি, কষিয়ে রান্না করেছিলাম। সবসময় আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করি, তো আজ কেন যেন আমার এইভাবে রান্না করতে ইচ্ছে হলো, তো করলাম। তো সাথে আমি বেগুন ভাজা করেছিলাম, কারণ পোলাওয়ের সাথে বেগুন ভাজা না হলে না আমার একদমই জমে না। কিন্তু বেগুন ভাজার ভিডিওটা আমি নিতে একদমই ভুলে গিয়েছিলাম। তারপরে এখানে আমি রুই মাছ ভেজেছিলাম। আর রুই মাছ ভাজার মধ্যে এভাবে একটু করে পেঁয়াজ দিলে আমার কাছে ভালোই লাগে। তো এই তো আমার সম্পূর্ণ রান্নাগুলো হয়ে গিয়েছে। আসলে ভিডিওর মাধ্যমে তো আর সম্পূর্ণ রান্নাগুলো আমি দেখাতে, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর বড় ভিডিও তো আমার আপু ভাইয়েরা একদমই তাদের ধৈর্যই হয় না দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।